ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই এইসি টেকনোলজি ইউটিউব চ্যানেল পাওয়ার পয়েন্টের নতুন আরও একটি ভিডিওতে। পাওয়ার পয়েন্টে আজকে বিষয় নতুন আরও একটি। তো আজকের ভিডিওটিতে দারুণ একটি পাওয়ার পয়েন্টের ব্যবহার দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পাওয়ার পয়েন্টের একটি স্ল্যাশ ওপেন করা আছে। তো আপনারা এখানে লক্ষ্য করতে পারতেছেন, এখানে স্টার্ট নামের একটা বাটন তৈরি করা আছে। যে এখানে দেখেন স্টার্ট নামের একটা বাটন তৈরি করা আছে। তো আমরা যখনই মাউসের কার্সারটা দেখেন এখানে রেখেছি, তো এখানে এক ধরনের একরকম দেখাচ্ছে, আর যখন আমি স্টার্টের উপরে নিচ্ছি তখন কিন্তু একটা হাতের মতো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন বিভিন্ন টেলিভিশনে বা নিউজের হেডলাইনগুলো যেভাবে যায় ওইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখুন এটা কিন্তু এভাবে ধীরে ধীরে যাচ্ছে। ঠিক আছে, এভাবে দেখুন। এটা আপনি চাইলে লেফট রাইট যেভাবে চান, যে দিক দিয়ে চান আপনারা কিন্তু এটা কি করতে পারবেন। ঠিক আছে, তো করবেন কিভাবে হবে আমি পুরোটাই দেখাবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। এই যে টোটাল যে প্রজেক্ট, এই ধরনের ইফেক্ট আমি কিভাবে করলাম, আর এই ধরনের ব্যবহার আমি কিভাবে করলাম, আর আপনারা কিভাবে করবেন, আজকের ভিডিওটিতে আমি সেটাই দেখাবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে রাখুন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। আমার এইসি টেকনোলজি চ্যানেলে প্রতিনিয়ত এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, বিভিন্ন সফটওয়্যার রিলেটেড বিভিন্ন টেকনিক ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। অতএব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই প্রজেক্টটি শুরু করার জন্য আমাদেরকে নতুন একটা পেজ ওপেন করে নিতে হবে। তো নতুন একটা পেজ আমরা ওপেন করে নিলাম। ওকে, তো আমরা এখান থেকে কি করব, এই যে 1 নম্বর স্লাইড এসে হোম মেনুতে গিয়ে আমরা লেআউটে যাব। এই লেআউটে গিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ওকে, তো ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো এটা নেওয়ার পর, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমরা ইনসার্টে যাব। রিবন বার থেকে ইনসার্টে গিয়ে শেপে যাব। শেপে গিয়ে একটা রাইট অ্যাঙ্গেল শেপ নেব। ওকে, রাইট অ্যাঙ্গেল শেপ নিয়ে এভাবে আমরা এখানে ড্র করে দেব। ওকে, এভাবে ড্র করে দিলাম। তো ড্র করে দেওয়ার পর যখনই এখানে ক্লিক করবেন দেখবেন রিবন বারের উপরে একটা অপশন ওপেন হয়েছে শেপ ফরম্যাট নামে। এটা শেপ ফরম্যাট। তো শেপ ফরম্যাটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা আপনারা চাইলে আপনি এই শেপ যে ফিল্ডটা আছে শেপ ফিল্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি শেপ ফিল্ডটা আমি এটা দেব, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। তো এরপরে আমরা আবার ইনসার্টে যাব। রিবন বার থেকে ইনসার্টে গিয়ে আবার শেপে যাব। শেপে গিয়ে এই যে রাউন্ড শেপটা যে আছে, রাউন্ড শেপ, তো এটা নিয়ে আমরা এখানে মাঝখানে এভাবে ড্র করে দেব। ওকে, তো ড্র করে দেওয়ার পর তো আপাতত আমরা এটাকে এই কালারই রাখবো, কোনো কালার পরিবর্তন করবো না। আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। তো এখানে আমরা একটা এখানে টাইপিং করব। টাইপিং করার জন্য মাউসের কার্সার এখানে ডাবল ক্লিক করলেই লেখার অপশনটি চলে আসবে। তো এখানে আমরা লিখবো স্টার্ট, START, স্টার্ট। তো স্টার্ট লেখার পর এটাকে আমরা কি করব, একটু বোল্ড করে দেব। বোল্ড করে দিয়ে এটার সাইজটাকে আমরা কি বড় করে দেব। ওকে, এভাবে বড় করে দিলাম। তো আমরা এভাবেই রাখলাম। তো রাখার পর আমরা শেপটাকে একটু ইফেক্ট দেব। ঠিক আছে, তো শেপ ইফেক্ট দেওয়ার জন্য দেখুন উপরে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে সেই যে আপনার যে শেপের যে কলমটা আছে এখানে এসে নিচে দেখবেন শেপ ইফেক্ট নামের একটি আছে। তো প্রথমে অপশনে আমরা দেবো এটা দিয়ে দিলাম, 2 নাম্বারটা দিয়ে দিলাম। আর স্লাইড দিতে চাইলে আমি এখান থেকে আউটডোরে গিয়ে দেবো আমরা, এই যে এটা বটম এটাই দিয়ে দিলাম। ওকে,
তো এটা করার পর আমরা টেক্সটটাকে একটা ইফেক্ট দেবো। এভাবে সিলেক্ট করার পর আমরা ফরম্যাট মেনু থেকে টেক্সট ইফেক্টে আসবো। টেক্সট ইফেক্টে এসে স্লাইড শোতে এসে যে আমরা 2 নম্বর এটাকে দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আমাদের লেখাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এখন আপনি চাইলে এখান থেকে এভাবে ধরে বাটনটাকে ছোট বড় করে আপনি যেখানে চান সেখানে কিন্তু কি রাখতে পারেন। ওকে, এভাবে ধরে যেখানে চান সেখানে রাখতে পারবেন। তো আমি এটাকে এভাবেই রেখে দিলাম। তো এটা করার পর এখন আমাদের যে শিরোনামের মতো স্ক্রল করে যে লেখাটা যাবে, ওই লেখাটা আমরা এখানে কি আনবো। তো এটার জন্য আমাদেরকে আবার ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে শেপে যাব। শেপে গিয়ে আবার একটা রাইট অ্যাঙ্গেল এরকম একটা শেপ নিয়ে আমরা এখান থেকে এইভাবে ধরে এইভাবে এই পর্যন্ত ড্র করে দেব। ওকে, এই পর্যন্ত এইভাবে ধরে এটাকে কি ড্র করে দেবো, এইখান থেকে এই লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এইভাবে ড্র করে দেব এভাবে। তো শেপটা নেওয়ার পর আমরা শেপের কালারটা চেঞ্জ করব। শেপ এটার জন্য আবারও শেপ ফেলে গিয়ে এটাকে আমরা হোয়াইট করে দেবো। তো আমরা হোয়াইট রাখতে চাচ্ছি, হোয়াইট করে দিলাম। ওকে, তো আপনারা চাইলে এখানে একটা আউটলাইনও দিতে পারেন। তো আমি আউটলাইনটা ব্ল্যাক করে এটার সাইজ আমরা কি করব 3তে রেখে দিলাম। ঠিক আছে, তো এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেব। ওকে, আউটলাইনটা এরকম দিয়ে দিলাম। তো আপনি চাইলে এই শেপটাতেও কিন্তু ইফেক্ট দিতে পারেন। তো আমি এখানে কোনো ইফেক্ট দেব না, আপনারা চাইলে দিতে পারেন। তো এখন এখানে আমরা লিখব যেটা শিরোনামের মতো যাবে আসবে স্ক্রল করে। তো ওইটা কিভাবে আনবো, তো আমরা চাইলে কিন্তু এখানেও টাইপ করতে পারি, কিন্তু এখানে আমরা টাইপ করব না। তো আমরা যে ইফেক্টটা দেব এখানে যদি আমরা লিখি তাহলে কিন্তু ওই ইফেক্টটা এখানে কাজ করবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা এখানে টেক্সট বক্স ইনসার্ট করতে হবে। এই জন্য আমাদের এই যে কর্নার সাইডে দেখুন আপনার এখানে এই টেক্সট বক্স নামের একটা অপশন আছে রিবন বারের ওখানে। তো ওখান থেকে আমরা একটা কি টেক্সট বক্স এভাবে নেব, নিয়ে অথবা আপনারা চাইলে ইনসার্টে গিয়ে এবার ইনসার্ট মেনুতে গিয়ে শেপে গিয়ে এই যে এখান থেকেও আপনারা এই টেক্সট বক্সটি নিতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে এই যে এখানে নিচে এইভাবে ড্র করে দিলাম। ওকে, এভাবে আমি ড্র করে দিলাম। তো এখানে ধরেন আমি লিখলাম হ্যালো ডিয়ার। তো ধরুন আমি লিখলাম হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু এসি টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো এখানে আমি ধরেন এতটুকু লিখলাম। আপনি চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন, অনেক লম্বাভাবে এটা কি লিখতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা এই শেপটাকে এভাবে ধরে এই যে আমাদের যে এই শেপটা আছে হোয়াইট, এখানে আমরা এটা মাঝখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আমরা এটাকে বোল্ড করে একটু সাইজ বড় করে দেব। তো আমি 28 করে দিলাম। ঠিক আছে, 28 রেখে দিলাম। ওকে, এভাবে 28 রেখে দিলাম। তো আপনারা টেক্সট বক্সটা মাপের ভিতরে রাখবেন এইভাবে। ঠিক আছে, এইভাবে ধরে এনে এভাবে আমরা আবার কী করলাম একদম মাঝখানে রেখে দিলাম। ওকে, তো আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম একটা বার ওপেন হবে। ওপেন হলে আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত কোনো কালার চেঞ্জ করব না, এই কালারে রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো কালার দিতে পারেন। তো আমরা এখানে এখন একটা শ্যাডো দেবো এই টেক্সটটাকে। তো শ্যাডো দেওয়ার জন্য শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পর টেক্সট যে ইফেক্ট আছে এখানে এসে শ্যাডোতে গিয়ে এই যে আমরা 2 নম্বর শ্যাডোটা যে আছে এই শ্যাডোটা দেবো। আপনি চাইলে আপনি যেটা আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটাই দিয়ে দিলাম। তো ওকে, তো এখন আমরা কি করব, এটাকে একটু জুম আউট করব। এভাবে জুম আউট করে নিলাম। জুম আউট করে নেওয়ার পর আমাদের যে এই যে টেক্সট বক্সটি আছে, ঠিক আছে, টেক্সট বক্সটিকে এভাবে ধরে মাউসের কার্সার দিয়ে এভাবে ধরে এটাকে এইখানে এনে রেখে দেবো এইভাবে। ঠিক আছে, তো এরকম অবস্থায় থাকার পরে এনে রেখে দেবো। রেখে দেওয়ার পর টেক্সট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় তো এইভাবে রাখার পরেই আমরা অ্যানিমেশনে যাব। রিবন বার থেকে অ্যানিমেশনে এসে অ্যানিমেশন ক্লিক করব। তো এখানে অ্যানিমেশন ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলো অ্যানিমেশন ওপেন হবে। তো আপনারা কোন অ্যানিমেশনটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। তো আমি ফ্লাই ইন যে অ্যানিমেশন আছে সেটা দেবো। দেখেন ফ্লাই ইনটা দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্লাই ইনে ক্লিক করার পর তো ফ্লাই ইনে ক্লিক করার পর এই যে এখানে মাউসের দিকে খেয়াল করেন, এই উপরে কর্নারে দেখুন ইফেক্ট অপশন নামে একটা অপশন ওপেন হয়েছে। এখানে এই অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আরও অনেকগুলো ডিরেকশন দেখাবে যে আপনি কোন দিকে চাচ্ছেন, ফ্রম বাটন টু লেফট। তো কোন দিকে, তো আমি ফ্রম লেফট দেবো। ঠিক আছে, ফ্রম লেফট দিয়ে আপনারা যেদিকে চান সেদিকে কি দিতে পারেন। ফ্রম লেফট দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর কিন্তু আমাদের কাজ এখন এখানে শেষ হয়নি। তো
আমরা যে এই টেক্সট বক্সটাতে অ্যানিমেশন দিলাম, এখানে আমাদেরকে এখন একটু কি কাস্টমাইজ করে নিতে হবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? তো এটা সিলেক্ট করার পরে উপরে রিবন বারে দেখবেন এই যে অ্যানিমেশন প্যান অর্থাৎ অ্যাডভান্স অ্যানিমেশনের যে বক্সটি আছে, এখানে উপরে এই যে মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, অ্যানিমেশন প্ল্যান একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব, ঠিক আছে? ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ওপেন করার পর আমাদের ডান পাশে দেখবেন যে একটা অ্যানিমেশন প্যান ওপেন হয়েছে, ঠিক আছে? এই যেটা। তো এখান থেকে যে 1 নম্বর যে অপশনটা আছে, এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখবেন ইফেক্ট অপশন, এই যে ইফেক্ট অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন 3টা অপশন দেওয়া আছে, ইফেক্ট, টাইমিং, টেক্সট অ্যানিমেশন। তো আমাদেরকে টাইমিং যেটা, এটাকে ক্লিক করতে হবে। তো আমরা টাইমিংয়ে ক্লিক করব। তো এরকম একটা ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে এই যে নিচে এসে দেখবেন টাইমিংয়ে যাব, টাইমিংয়ে আসার দেখবেন ডিউরেশন এখানে। তো এই যে আমাদের যে লেখাটা, তো এটা আপনি কত মিনিট পর্যন্ত মানে যাবে আসবে, মানে 20, দেখেন এখানে যখন আমি অ্যারোতে ক্লিক করবো তখন এখানে 20, 5, 3, 2, 1, 0.5 সেকেন্ড। তো আপনি কোনটাই চাচ্ছেন? তো আমি আপাতত এটাকে 20 সেকেন্ডে রেখে দেবো, ঠিক আছে? 20 সেকেন্ডে রেখে দেবো। তো এটা দেওয়ার পরে যেখানে রিপিট, এখানে অপশন একটা নিচে যে অপশন আছে রিপিট, তো এখানে আপনি এটা কি চাচ্ছেন, একবার, দুইবার, তিনবার, নাকি আনটিল, তো কোনটা চাচ্ছেন? তো আমরা আনটিল চাচ্ছি, মানে কন্টিনিউ চলবে, তো আমরা আনটিলে ক্লিক করে দেব। তো তারপর যদি আমরা এখান থেকে এখন ওকেতে ক্লিক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি একটু স্লাইড শোতে আমরা যাই, তো এটা স্লাইড শোতে গেলে দেখুন আমরা যদি এখানে মাউসের যে কোনো একটা বাটন ক্লিক করি, তাহলে কিন্তু এই স্লাইড শোটা আপনাদের কি দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এইভাবে না করে, যে স্টার্ট যে লেখা আছে এই স্টার্টে ক্লিক করার পরে যেন এই স্লাইড শোটা শুরু হয়। তো এটার জন্য আমাদের কি করতে হবে? তো এজন্য আমাদের যে এই যে অ্যানিমেশন প্যানটা আছে, এখানে এই অ্যারোতে ক্লিক করে আমাদের ইফেক্ট অপশনে যেতে হবে। ইফেক্ট অপশনে গিয়ে টাইমিংয়ে যেতে হবে। টাইমিংয়ে গিয়ে এই যে এখানে দেখবেন ট্রিগার। তো অবশ্যই একসঙ্গে এই কাজটি করে আসবেন। আমাদের প্রথমে এই কাজটি একবারে করে আসা উচিত ছিল, তো আপনারা একবারই কাজটা করে আসবেন। তো আমরা ট্রিগার্সে এরকম যাব, ট্রিগার্সে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম দুটো অপশন, 3টা অপশন দেখাবে। তো স্টার্ট ইফেক্ট 1 ক্লিক অফ, এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? ক্লিক করার পর দেখবেন এই অপশনটা কিন্তু আগে ভিজিবল ছিল না, এখন কিন্তু এটা কি দেখাচ্ছে। তো এই ডান পাশের ড্রপ ডাউন অপশনটা কিন্তু ভিজিবল হচ্ছে, ঠিক আছে? তো এটা ভিজিবল হওয়ার পর এই যে এখানে আমাদের যে এই শেপটা, স্টার্টের যে শেপটা আমি দেখাচ্ছি, এই স্টার্টের শেপটা কয় নাম্বার শেপ ছিল? তো দেখেনি যেখানে 4 নাম্বার এসটি লেখা আছে স্টার্ট। সো এই যে কর্নারে ছোট্ট করে দেখাচ্ছে এসটি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দিচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এসটি, তো এটা 4 নাম্বার, আমরা এখানে 4 নাম্বার সিলেক্ট করে দেবো। ক্লিক করার পর আমরা এখন ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এখন এই যে এখন আমরা এই মজাটা দেখতে পারবো। নর্মালি আমরা এই মজাটা দেখতে পারতেছি না, মাউস এখানে নিলে কিন্তু কি হচ্ছে না। তো এটার জন্য আমাদের কি করতে হবে? স্লাইড ভিউতে যেতে হবে। তো আমরা স্লাইড ভিউতে আসার পরে দেখুন এখানে কিন্তু স্লাইড ভিউটা আসতেছে না, মাউসে ক্লিক করলেও কিন্তু আসতেছে না, ঠিক আছে? তো আমি যখন এই যে স্টার্ট বাটনটি যেখানে আপনার মাউসটি নিচ্ছি, দেখুন আমি যে স্টার্টের বাটনটি তৈরি করছি, মাউসটি এখানে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা হাতের মতো দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা? এটা কিন্তু পিকচারের মতো দেখাচ্ছে। তো এখানে যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু এটা কি এই স্লাইড শোটা আপনার স্টার্ট হয়ে যাবে। দেখেন, দেখতেই পাচ্ছেন, কি চমৎকার না বন্ধুরা? অনেক চমৎকার কিন্তু বিষয়টা। আমাদের এই টিকারটা কাজ করতেছে, আর টিভি চ্যানেলে যে নিউজ শিরোনামের যে স্লাইডটা যেভাবে যায় ঠিক ওইভাবেই কিন্তু যাচ্ছে। তো আপনারা চাইলে এটা রাইট সাইডে নিতে পারবেন, লেফট সাইডে নিতে পারবেন, যেইভাবে খুশি সেইভাবেই নিতে পারবেন। আপনারা লক্ষ্য করবেন এটা শেষ হয়ে আবার কিন্তু শুরু করবে। দেখুন একটু লক্ষ্য করে যদি দেখেন, এটা শেষ হওয়ার সাথে সাথে আবার কিন্তু পুনরায় চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? এই যে চলে আসলো আবার, কারণ আমরা ওখানে দিয়েছিলাম যে আনটিল, ঠিক আছে? 20 সেকেন্ড পর আনটিল, এটা কি, এটা 20 সেকেন্ড পর্যন্ত চলবে, চলে আবার পুনরায় শুরু হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি কিন্তু এই ভিডিওটিতে দেখিয়ে দিলাম অনেক দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি প্রেজেন্টেশন আপনি তৈরি করবেন, সেটা কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু এই একটা বাটন তৈরি করলাম, বাটনের ভিতরে অ্যানিমেশন দিলাম। তারপরে এটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনারা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে
সাবস্ক্রাইব করে নিন, অল নোটিফিকেশন বাটন অন করে নিন, যাতে করে আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আমার এই চ্যানেলে। সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করতে চাইলে ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটিতে আপনাদের ভালো লেগেছে। একই সাথে ভিডিওটিতে যেভাবে দেখিয়েছি সেভাবে বাসায় যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই করতে পারবেন আপনারা। সো ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, বড় করে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।